নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি। সুপ্রিম কোর্টের নির্দেশ যে এসআইআর ট্রাইব্যুনাল কর্তৃক যে শুনানি ও নিষ্পত্তি হওয়ার আপিলের সংখ্যা সেই বিষয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ যে সমস্ত এসআইআর নিয়ে ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে এবং ট্রাইব্যুনাল যে মামলা শুনানি গ্রহণ করছে, প্রতিদিন কত পরিমাণ মামলা শুনানি গ্রহণ করা হচ্ছে এবং তার কতটা নিষ্পত্তি হচ্ছে তা প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন বুলেটিনের মাধ্যমে প্রকাশ করতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট মৌখিকভাবে মন্তব্য করেছে যে ভোটার তালিকায় যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ এই নয় যে তিনি তার নাগরিকত্ব হারাবেন বা তার নাগরিকত্বকে বাতিল বলে গণ্য করা হবে। মূলত এসআইআর নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে একটি মামলা দায়ের হয়। এই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি ভি মেহরানার বেঞ্চে প্রসেনজিৎ বসু নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি চলাকালীন যে আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় যে ট্রাইব্যুনালে যে মামলাগুলি চলছে সেই মামলার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তার মধ্যে দুজন বিচারপতি ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং 34 লক্ষ আপিল বিচারাধীন রয়েছে। মাত্র 38,000-এর নিষ্পত্তি হয়েছে। অন্তত 70% ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপিলগুলি অর্থাৎ যে আবেদন জানানো হয়েছে তা মঞ্জুর হয়েছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার তার যে গণবন্টন ব্যবস্থা বা অন্নপূর্ণা যোজনা এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প থেকে সুবিধাদান থেকে যাদের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেছে তাদেরকে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে এবং তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। ফলে এই যে 34 লক্ষ যে আপিল এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে, সেগুলো তারাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এরপরেই এই আবেদনের বিষয়টি শোনার পরেই বিচারপতি জয় মাল্য বাগচি মন্তব্য করেন যে বিহারের এসআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলায় কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে নাগরিকত্ব নির্ধারণের বিশেষে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার করার অধিকার কিন্তু নির্বাচন কমিশনের নেই। সেই নাগরিকত্ব যদি কারো সন্দেহ থাকে এবং ভোটার তালিকা থেকে তা বাদ দেওয়া হয়, তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে হবে এবং নির্বাচন কমিশন মনে করলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিতে পারে। বিচারপতি বাগচি আজকে আরও মন্তব্য করেছেন যে বিষয়টি সম্পর্কে আমরা সচেতন করে দিয়েছি। বিহার সংক্রান্তে এসআইআর মামলায় আমাদের রায়ে স্পষ্ট উল্লেখ রয়েছে যে দায়িত্ব দেওয়া রয়েছে এবং যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার সাথে নাগরিকত্বের বিষয়টি কখনোই কিন্তু মিলিয়ে ফেললে চলবে না। কারণ ভারতবর্ষের নাগরিকত্বের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ওপর, অর্থাৎ কেন্দ্রীয় নির্দিষ্ট মন্ত্রকের কাছে তা সম্পূর্ণভাবে উল্লেখ করতে হবে। এছাড়াও আবেদনকারীর আইনজীবী এস গোপালন তিনি কিন্তু পরিষ্কারভাবে আদালতে বলেন যে এসআইআর-এর পর ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাচ্ছে তাদের অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করছে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকেই তিনি আদালতের নজরে আনবেন। নিরপেক্ষভাবে বলতে গেলে তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা এই এসআইআর থেকে বাদ যাওয়া যে সমস্ত যাদের নাম বাদ গেছে তারা সমস্তই অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এরপরেই বিচারপতি জয় মাল্য বাগচি এবং প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ট্রাইব্যুনালে কত মামলা নিষ্পত্তি হচ্ছে এবং সে বিষয়ে এবং কতগুলি মামলা এখনো পর্যন্ত শুনানি পর্যায়ে রয়েছে তা নিয়মিত বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে সাধারণের উদ্দেশ্যে।